আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 10 সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টা বাজার। যেহেতু এক বড় ভাই আপনি জানতে চেয়েছেন যে ভুট্টার দাম আরও বৃদ্ধি পাবে কি না, এ বিষয়ে একটি ভিডিও চেয়েছেন। আসলে তিনটি কারণে ভুট্টার দাম বর্তমানে কিন্তু কমে যাচ্ছে বাংলাদেশে। যে তিনটি কারণ আমি ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে যেটি জানতে পারলাম, প্রথম যে কারণটি সেটি হচ্ছে যে হুজুকে মাতাল, যে এলসি হয়েছে, এ কারণে ভুট্টার দাম অনেক কমে যাবে, তাই তাড়াতাড়ি বিক্রয় করে দেই। আর এইটা সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ীরা কিন্তু সিন্ডিকেট তৈরি করে। অর্থাৎ আমি আরেকটু ক্লিয়ার করে যদি আপনাদের বোঝাতে চাই, সেটি হচ্ছে যে ধরেন আপনার বাড়ির আশেপাশে অনেক বড় ব্যবসায়ী বা অনেক ভালো মানের মানুষ বা ভালো মানের কৃষক ভুট্টা রেখেছে। সে রেখেছে 1000 মন, আপনি রেখেছেন 200-300 মন। এখন সে কোনো কারণে বা তার ব্যবসার কোনো কারণে সে দ্রুত বিক্রি করে দিচ্ছে। এখন পাশে যারা আছেন আপনারা বা আমরা মনে করি যে উনি যেহেতু বিক্রয় করে দিচ্ছে, তার মানে অবশ্যই ঝামেলা আছে, তাহলে আমাদেরও বিক্রয় করে দিতে হবে। তাহলে এই যে আমরা সবাই একসাথে যখন বিক্রয় করতে যাই, তাহলে কিন্তু কি হয়, যারা ক্রেতা তারা কিন্তু হিমশিম খেয়ে পড়ে। তারা কিন্তু খুব দ্রুত একটু কি করে, টাকা দিতে না পারে দেখা গেলো দাম কমিয়ে দেয়। এখন আপনাকে কখনই তারা বলবে না যে আমাদের কাছে টাকা নেই, তারা তো বলবে কি যে না, ভুট্টার দাম কমে গেছে, আমরা এখন নিব না। মূলত মানে টাকা না থাকার, টাকার ঘাটতির কারণে সেটি প্রথমে সে বলতেছে। আর দ্বিতীয় সেটি হচ্ছে যে আপনার বাজারটাকে হালকা কিছু যদি কমিয়ে যায়, অর্থাৎ ভুট্টার বাজার কিন্তু সপ্তাহে একদিন কমে। আমি কথাটা বলতেছি, আপনারা প্রমাণ করে নিতে পারেন। সেটি হচ্ছে যে ভুট্টার বাজার তার প্রথম দিন কমবে বা বাড়বে, একটা রেট দিবে, সেটা হচ্ছে শনিবারে প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আলাপ হয়ে যায় যে আজকের রেট বা এই সপ্তাহের রেট এত, 10, 20, 50 যেটা একটা রেট থাকে সেইটা নির্ধারণ করে দেয় সপ্তাহের প্রথম দিন। কিন্তু বর্তমানে কিন্তু প্রত্যেক দিনই ভুট্টার দাম কমতেছে। এইটা কিন্তু একটা অবাক করার বিষয়। তাহলে যদি ওইখানে সপ্তাহে একদিন যদি তারা কমিয়ে দিয়ে থাকে, ইনারা প্রত্যেক দিন কমাচ্ছে মানে কি, ইনাদের স্বার্থ হাসিল হচ্ছে। তারা যে রেট বেঁধে দিচ্ছে সে রেটেই কিন্তু ভুট্টাগুলা দিচ্ছে। যদি কমিয়ে যায় তাও সেই রেটে বিক্রি করবে, এবং যদি বৃদ্ধি পায় তাহলে তো বলবে যে ভুট্টা পাওয়াই যায় না, তাহলে কিন্তু দিবেন। এটা আমি ব্যবসা করি, আমি জানি যে যদি দেখা যাচ্ছে যে কমে যায় দাম, তাহলে কিন্তু ওই যে রেট দেওয়া থাকে সেই রেটেই কিন্তু আপনার দেখা গেলো যে টাকা, মানে ওই টাকা নেবে। অর্থাৎ ভুট্টা যারা চুক্তিবদ্ধ হয়, যারা ব্যবসা করে, তারা কিছুটা আগাম টাকাও দেয়, বাকি লেনদেন হয় যাদের সাথে বিশ্বাস হয়, কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরে কিছু না কিছু টাকা নেবেই এরা। ধরেন আপনার যদি 1280 টাকা রেট হয়েছে, এটার বাবদ তারা 2 লাখ, 3 লাখ, 4 লাখ বা 5 লাখ টাকা যে যেমন আর কি টাকা নেবে। এই অনুযায়ী আপনার পুরা সপ্তাহে 1280 টাকা করেই মেলে পৌঁছাবে। তবে অ্যালার্ম দিবে, যদি ভুট্টার দাম কমে যায় তাহলে অ্যালার্ম দিবে যে ভাই ভুট্টার দাম কিছু কমতে পারে, আপনারা একটু কম করে কিনিয়েন, এইটা কিন্তু অ্যালার্ম দেবে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে তারা কিন্তু প্রত্যেক দিন দেখতে পাচ্ছে যে কৃষক বা ছোট ছোট ব্যবসায়ীরা কম দাম বললে আরও বেশি বিক্রয় করছে। মানে যদি একবার আরও হুজুগ তুলে দিতে পারে তারা যে ভুট্টার দাম আরও কমতে পারে বা কমবে, এই সুযোগটা কাজে লাগিয়ে বর্তমানে প্রত্যেকটা সেকেন্ড পার্টি যারা, তারা কিন্তু একদম গণহারে, কালকে আমি গিয়েছিলাম সেখানে, আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা কি কারণে দ্রুত বিক্রয় করে দিচ্ছে সে বিষয়টা কালকে আমি কিন্তু বুঝতে পেরেছি। এইটা কারণে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার দ্রুত ভুট্টার দাম খালি কমে যাচ্ছে। আরেকটা জিনিস চিন্তা করেন, ভুট্টা মোটামুটিভাবে আমি যেটা জানতে পারলাম, ভুট্টা নেই, মানে পাচ্ছেই না। যে ব্যবসায়ী যারা আছে তাদের ঘরে এর আগে আমি দেখেছি বস্তার পর বস্তা, মানে একটা ব্যবসায়ীর ঘরে কতগুলা মাল থাকা দরকার এটা তো সবাই বোঝেনি, কিন্তু তারা কিন্তু মাল পাচ্ছে না, কিন্তু আবার দাম বাড়াচ্ছে না। কারণ তাদের একটা কি আছে, সমঝোতা আছে। তারা জানে যে কম দামে যেহেতু পাচ্ছে, আপনাকে না দিলে আমাকে দিবে, আমাকে না দিলে কাউকে না কাউকে দিবেই, তাহলে আমরা কম দামে বিক্রয় করে দিই, মানে কম দামে ক্রয় করে নিই। এই যে তাদের সমঝোতার কারণেও কিন্তু ভুট্টার দামটা দেখা যাচ্ছে কমে যাচ্ছে। যেখানে বললেই 20 টাকা কম কিনা যাচ্ছে, 30 টাকা কম কিনা যাচ্ছে, সেখানে তারা বেশি দামে কেন কিনবে? তবে আরেকটি জিনিস ভালো লাগলো, এক ব্যবসায়ী, ওনার সাথে আমি ব্যবসা করে যে ভালো লাগলো সত্যতা বলার জন্য, তিনি বলল যে না, আসলে মূলত ভুট্টার দাম সেইভাবে যে মানে যেভাবে বলা হচ্ছে যে ভুট্টার দাম কমে যাচ্ছে বা কমতেছে সেটা না। তবে প্রত্যেক সপ্তাহে আমি বলেছি যে কাল বা আজ ভুট্টার দাম কমবে কিনা, উনি বলছে যে না, শনিবার এসে না আমি বলতে পারবো যে নতুন করে রেট কত হয়।
বাড়লেও শনিবারে বলতে পারবো, কমলেও শনিবারে বলবো, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন। তাই আপনারা যারা আছেন বর্তমানে, যারা একটু বেশি মানের ভুট্টা, তবে আরেকটি সতর্কতা, যে যাদের ভুট্টা কম আছে 100 মন, 200 মন, 300 মন বা আপনার দেখা যাচ্ছে 20, 30, 50 মন, আমি তাদের বলবো যে আপনারা বিক্রয় করে দেন। কারণ হচ্ছে পরবর্তীতে একটা সমস্যা দেখা দিতে পারে যদি গাড়ি লোড না হয়। আরও যে বিষয়টা আমি দেখতে পেলাম, অনেকেই ভুট্টা ধরে রেখেছে, মানে কিনতে পারতেছে না, 100-150 বস্তা এখন আছে, এখন কী করবে? এরা এখন জানে যে আমি তো একটা গাড়ি লোড দিতে গেলে অনেক ভুট্টার দরকার, এই ভুট্টাগুলো পাচ্ছে না তারা। এইদিক দেখেন দাম কমিয়ে দিচ্ছে, ওই দিক কিন্তু তারা ভুট্টাই পাচ্ছে না। আমি অনেকেই জিজ্ঞেস করলাম যে আপনার ঘরে ভুট্টা নেই কেন? কয় ভুট্টা তো পাওয়াই যাচ্ছে না। কিন্তু এইদিকে আবার ফির দামও বাড়াচ্ছে না, কারণ বাড়ালে সমস্যা। তাহলে এই যে যখন আপনার কম ভুট্টা থাকবে, ওই সময় গাড়ি লোড না হলে কিন্তু বিক্রি করতে পারবেন না, ওই সময় আপনার একটু সমস্যা হতে পারে। তাই যাদের বেশি ভুট্টা আছে তারা রিল্যাক্স থাকেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই ভালো একটা রেজাল্ট পাবেন। আর যাদের কম ভুট্টা আছে আমি তাদের বলবো যে আপনারা পরবর্তীতে হয়তো বা আপনাদের অঞ্চলে যদি ভুট্টা কমে যেয়ে থাকে, যেমন আমাদের অঞ্চলে আমরা তথ্য নিলাম যেটা ভুট্টা অনেক কমে গেছে, ভুট্টা নেই বললেই চলে। এখন পরবর্তীতে আমি 200 মন ভুট্টা বিক্রয় করব, সেটা তো 200 মন নিয়ে কখনোই কিন্তু মেলে যাবে না, একটা গাড়ি কখনো যাবে না। কমপক্ষে 400-450 বস্তা লাগে একটা গাড়ি পাঠাইতে। তাহলে এই যে পরবর্তীতে আপনার একটা হেনস্থা হবেন। এই কারণে আপনার যদি মনে হয় যেন এক গাড়ির মতো মাল আছে বা আশেপাশে আরও 2-4 জন মিলে একটা গাড়ি দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, সেক্ষেত্রে আপনি ধরে রাখেন, ইনশাল্লাহ মানে আপনার দেখা গেল যে কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাবেন। আর এলসির যে ব্যাপারটা, এলসি হচ্ছে কারণ ওই যে কমিটমেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যবসায়ীগুলো তারা কিছু এলসি করেছে, যা তারা জানে যে এই সময় মোটামুটিভাবে মনে 200-400 টাকা বৃদ্ধি পায় প্রত্যেক বছরই। সেই কারণে তারা আগাম কিছু এলসি করেছিল। আর কমিটমেন্ট যেহেতু দিয়েছে, মাল যেহেতু করেছে, সেগুলো তাদের নিতেই হবে। তবে সেই মাল দিয়ে বাংলাদেশের যে পরিমাণ চাহিদা ভুট্টার, সেটা তারা পূরণ করতে পারবে না। কিন্তু ব্যাংকিং সিস্টেমের কারণে, ব্যাংকে আপাতত সিসি লোন অফ হওয়ার কারণে, এটা আপনারা জানেন, বড় বড় ব্যবসায়ীগুলা এখন নতুন করে মানে লোন না পাওয়ার কারণে, হয়তো পাবে, রিসেন্টলি পাবে, কারণ আপনারা জানেন যে মোটামুটিভাবে টাকা, এই কারণে আপনারা হতাশ হবেন না। আমি মনে করি যে আপনি যে প্রশ্ন করেছিলেন যে আসলে ভুট্টার দাম বাড়বে কি কমবে, বিষয়টা একটু হলেও বুঝতে পেরেছেন। তবে আপনারা রেগুলার যদি ভিডিও এই বিষয়ে চান, অবশ্যই কমেন্ট করবেন বা জানতে চাবেন। আর আপনাদের অঞ্চলের ভুট্টার বাজারগুলোও একটু তথ্য দিবেন কত করে হচ্ছে। এই চ্যানেলটাই আমি ইনশাল্লাহ কোনো এক সময় এখানেই আমি কিছু মেল পাড়ি রাখবো এবং বিক্রেতা রাখবো, ইনশাল্লাহ দেখবেন যে এখান থেকেই ক্রয় বিক্রয়ের একটা ব্যবস্থা করে দিব। এটা যদি আপনারা সহযোগিতা করেন, সেখানে কোনো সিন্ডিকেট থাকবে না, যেমনটা বাংলাদেশে আপাতত দেখা যাচ্ছে, যদিও এখনও পুরোপুরি হয়নি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, একটু কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।